30 জুনের মধ্যে ফিটনেসবিহীন সব বাস চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে যেন ব্যাটারি চালিত অটোরিকশা চলতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে সড়ক ও মহাসড়ক বিভাগকেও নির্দেশ দেন তিনি। রাজধানীর বনানীতে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা না থাকলে এত মেগা প্রজেক্ট করেও কোনো সুফল আসবে না। সড়কে যেসব দুর্ঘটনা হচ্ছে তার বেশিরভাগ ইজি বাইক ও মোটরসাইকেলের কারণেই। গতিসীমা নির্ধারণে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে দুর্ঘটনা কমে আসবে বলে মনে করেন তিনি। এছাড়া এখন থেকে মোটরসাইকেল চালককে হেলমেট ছাড়া কোনো জ্বালানি দেয়া হবে না বলেও জানান ওবায়দুল কাদের। তো যেমনটি বলছিলাম দর্শক, আজ সড়ক নিয়ে অনেকগুলো নির্দেশনা এসেছে। তার মধ্যে ফিটনেস ছাড়া বাস এবং ব্যাটারি চালিত রিক্সা নিয়ে নির্দেশনা আছে। অবৈধ রিক্সায় সয়লাব ঢাকা মহানগরী। বৈধ ও অবৈধ মিলিয়ে প্রায় 13 লাখ রিক্সা ঢাকায় চলাচল করছে। 2 লাখের বেশি ব্যাটারি চালিত রিক্সাও চলছে। নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আজ যুক্ত আছেন আমাদের সাথে। তার সাথে হবে বাকি আলাপ। আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ধরনের নির্দেশনা তো আগেও সরকার দিয়েছে, কিন্তু বিশেষ করে বাস মালিকরা এসবের তোয়াক্কা করেন না। তো কি মনে করেন, এসব নির্দেশনা বাস্তবায়ন করা যাবে কি এবার? আশাহত হলে তো চলবে না, কারণ হলো যে কিছু কিছু করে হলেও কিন্তু কিছু জিনিস কিন্তু হচ্ছে, সেই জন্যই আমি আশা রাখছি। যেমন আমরা দীর্ঘদিন বলে আসছিলাম যে আপনি দেখেন বাংলাদেশ প্রায় 52 বছরের উপরে হয়ে গেছে স্বাধীন হয়েছে, কিন্তু এখানে কিন্তু একটা আপনার গতি, কত গতিতে একটা ন্যাশনাল গতি পর্যন্ত আমাদের ছিল। তো আমাদের কথার পরিপ্রেক্ষিতে সরকার কিন্তু আপনার বিভিন্ন সড়কে গাড়ি ভেদে আপনার গতি কিন্তু মানে জারি করেছে। তো এটা একটা মানে সুন্দর, মানে আমাদের কাছে ভালো লাগছে যে তারা দীর্ঘ সময়ের পরে হলেও এই বর্তমান সরকার একটি স্পিড গাইডলাইন তারা তৈরি করেছে এবং সেটিকে বাস্তবায়ন করতে যাচ্ছে। এবং আজকে আমরা কিন্তু একটা সংবাদ সম্মেলনও করেছি, সেখানে সরকারকে ধন্যবাদও দিয়েছে এবং সরকারকে কি করতে হবে সেই গাইডলাইনটাকে বাস্তবায়ন করার জন্য সেটিও কিন্তু সেই নির্দেশনা আমাদের সেই প্রেস কনফারেন্সে আমরা দিয়েছি। আজকে আমাদের মন্ত্রী সাহেব যে সমস্ত নির্দেশনাগুলো দিয়েছেন, এর আগেও কিন্তু সেই নির্দেশনাগুলো ছিল, কিন্তু আসলে বাস্তবে সেগুলো কাজে আসে নাই বলে আপনি সন্দেহ পোষণ করছেন। কিন্তু আমি বলবো যে সন্দেহ পোষণ করার থাকতে পারে আমাদের মনের মধ্যে, কিন্তু এটি যে সম্ভব না করা তা নয়। কিন্তু এবং আপনি যেমনটি কথাটা শুরুই করেছেন যা বলে যে আশাবাদী হতে হবে, এই কারণের জন্য এই যে ঢাকা শহরে আপনি আপনার রিক্সা, তারপরে আপনার ইজি বাইক, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আবার সিটি কর্পোরেশনের আন্ডারে। এখন সিটি কর্পোরেশন যদি আমাদের মাননীয় মন্ত্রীর এই কথাটি এবং দেশবাসীর কথা যদি মনে নিয়ে তারা যদি এই কাজটি যদি সততার সঙ্গে করেন, তাহলে কিন্তু সম্ভব। শুধু যে পুলিশ কিংবা আমাদের যোগাযোগ মন্ত্রণালয় তার এককভাবে কিন্তু পারবেন না, সিটি কর্পোরেশনের এখানে একটা বিরাট ভূমিকা। আপনি যেহেতু রিক্সা এবং অটোরিকশার কথা বললেন, এখানে আমি একটা প্রশ্নটা করতে চাই যে 2 লাখের বেশি তো ব্যাটারি চালিত অটোরিকশা চলছে এবং বলা হয়ে থাকে এটা মূলত রাজনৈতিক ও প্রশাসনের ছত্রছায়ায় এই অবৈধ অটোরিকশাগুলো চলছে। এমন বাস্তবতায় এই নির্দেশনা কি মানানো সম্ভব হবে কিনা? আমি তো যেহেতু আমাদের সড়ক যোগাযোগ মন্ত্রী শুধুমাত্র কিন্তু সড়ক যোগাযোগ মন্ত্রী না, উনি কিন্তু ওনার পার্টির কিন্তু মহাসচিব। তো সেই জায়গায় পার্টি থেকে যদি এই যে রাজনৈতিক যে ছত্রছায়ার কথাটি বলেছেন, সেইটি যদি পার্টির মধ্যে যদি ওনার রাজনীতির দলের মধ্যে যদি সেটি নিয়ে আলোচনা করে সেই ধরনের যদি নির্দেশনা যদি দেওয়া যায়, তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি যে সেটি কাজে আসবে। কেউ কেউ এমনটাও বলেন যে এই যে অটো রিক্সা, সেটা প্যাডেল চালিত রিক্সার চাইতে চালকের পরিশ্রমের আঙ্গিকে অনেকখানি মানবিক। এটা বেশি মানুষ পরিবহন করতে পারে, ফলে এই বাহনটিকে আধুনিক এবং নিরাপদ রূপ দিয়ে চালানো যায় কিনা, এরকম আঙ্গিকে ভাবা যায় বলে মনে করেন কি? এইটা আমি যেটা মনে হয় যে সংখ্যাটা এত বেশি হয়ে গেছে, এই যে দেখেন চলতেছে কিন্তু অনেকগুলোতে নাই, কিন্তু তারপরেও কিন্তু রিক্সা বা এই ব্যাটারি চালিত রিক্সাগুলো কিন্তু সড়কের মধ্যে চলে। তো আমার কাছে কথা হলো যে এটি সংখ্যা মানে কমানো দরকার আছে, এবং এটিকে যদি একটা আলাদা লেনের যদি ব্যবস্থা করা যায় কিংবা মূল সড়কে যদি এদেরকে না উঠতে দেওয়া যায় এবং সেইভাবে শৃঙ্খলার মধ্যে যদি আনা যায়, তাহলে আপাতত
মানে আমাদের অন্য ব্যবস্থা না হওয়া পর্যন্ত সেগুলোকে মানে সেইভাবে চলার ব্যবস্থা করা যেতে পারে। অনেক ধন্যবাদ। আজকের এই নির্দেশনাগুলোর মধ্যে আপনি যেটি বলছিলেন যে সবগুলো হয়তো বাস্তবায়ন একসাথে হয় না, কিন্তু কিছু কিছু কাজ তো হচ্ছে, এটা দেশব্যাপী হয়তো হচ্ছে। আমরা প্রত্যাশা রাখবো যে নিরাপদ সড়কের নিশ্চয়তায় এই নির্দেশনাগুলোর বাস্তবায়ন শুরু হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য।